السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা দেশে বিদেশে নিকটে দূরে যেখানে আছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের এই আকস্মিক লাইভ প্রোগ্রামে। লাইভে এসেছি কারণ সৃষ্টিকর্তা তার অনন্ত ক্ষমতা নিয়ে পৃথিবীকে তার নিয়ন্ত্রণ নিচ্ছেন, তার কন্ট্রোলে নিচ্ছেন। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা সেই সত্তা যার হাতে রয়েছে সকল কিছুর উপর নিয়ন্ত্রণ, তোমরাও সেই তার দিকেই ফেরত যাবে। প্রিয় বন্ধুরা, শিরোনামটি দেখতে পাচ্ছেন। মক্কায় 125 কিলোমিটার জুড়ে বিশাল সোনার খনি, কিয়ামতের বিশাল পদধ্বনি। আসলে শেষ জামানা কোনো সন্দেহ নেই। এখন এই যে কানজুল কাবা, এটিকে আমরা হাদিসের ভাষায় কাবার যে কানজ বা যেই ধন ভান্ডারের কথা, গুপ্ত ভান্ডারের কথা বলা হয়েছে, সে আওতায় আনতে পারি। কারণ কাবার সাথে অনেক বরকত নেয়ামত জড়িয়ে আছে। কাবার সাথে জমজমের পানি, পৃথিবীর কোথাও যে পানির কোন নমুনা নেই, এমন অকল্পনীয় অভাবনীয় সুখের খাদ্যগুণ পানীয় গুণ সম্পন্ন পানি পৃথিবীর কোথাও নেই, সেটা এখানে আছে। এটা কাবার বারাকা। দ্বিতীয়, কাবা সম্বন্ধে কিয়ামতের আলামতগুলির মধ্যে রয়েছে, যখন তুমি দেখবে মক্কাকে যে সেটাকে পানির ক্যানেলে চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হয়েছে। পানির যে লাইনগুলো, পানির যে পাইপ লাইন গুলো দিয়ে গোটা মক্কা নগরী এখন বেষ্টিত। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে গেছেন, যখন মক্কাকে দেখবে পানির ক্যানেলে পরিবেষ্টিত হয়ে গেছে, সেটাকে খনন করা হয়েছে, মাটি খনন করে সেটাকে পানির ক্যানেলে রূপান্তর করা হয়েছে। যে পাইপ লাইন গুলো বর্তমানে তৈরি করা হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে, এগুলো খনন করা হয়েছে, বিভিন্ন পানির উৎস সেগুলো। আল বেনা ইয়াবুসাল জিবাল, আর তুমি দেখবে প্রাসাদগুলো পাহাড়ের মাথার উপরেও আরো উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন তো অনেক পাহাড় ছেড়ে বিল্ডিং গুলো উঁচু, আবার পাহাড়ের উপরে বিল্ডিং ও করা হয়েছে, ক্লক টাওয়ার ইত্যাদি এসব কিছু। তখন নবীজি বলছেন ফাকাদ আযাল্লাকাল আমল, এটা হলে মনে করবা যে মহা প্রলয় মাথার উপরে এসে মেঘের মতো তোমাকে ছায়া দেয়া শুরু করেছে। মানে মেঘ যেমন মাথার উপরে চলে আসলে ছায়া দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ মেঘ এসে গেছে, বৃষ্টিপাত হতে পারে, এমন একটা লক্ষণ, এমন একটা কিয়ামতের নিকটতম হয়ে যাওয়া তোমরা অনুভব করবে। তো এখন মক্কার এই অবস্থা তো হয়ে গেছে, পাহাড়ের উপরে প্রাসাদ নির্মাণ হয়েছে, পানির ক্যানেলে ক্যানেলে গোটা মক্কা এখন সুজলা একটা সুজলা ভূমির মতো হয়ে গেছে। আচ্ছা, এটা হওয়ার পরে একের পর এক কিয়ামতের নিদর্শনগুলো আসতে থাকে। তাহলে এটা তো হলো আজকে যেটা আমরা শিরোনাম বানিয়েছি, যে 125 কিলোমিটার জুড়ে বিশ্ববিখ্যাত সোনার খনি কানজ। সুবহানাল্লাহ। তাহলে মক্কার যে কিয়ামতের আলামতগুলো রূপে যেগুলোর কথা আছে, সেগুলো হয়ে গেলে কিয়ামতের বিভিন্ন
সিম্বল গুলো, আলামত গুলো আসতে থাকবে। তার মধ্যে একটা এখন প্রকাশ পেল। এই কান্দ সম্পর্কে আসলে এগুলো জ্ঞানের বিষয়, আমাদের সতর্কতার বিষয়। এখানে কারো প্রতি আমাদের কোনো নেগেটিভ কোনো বর্ণনা নেই, একটা জাস্ট ইনফরমেশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াক্তাতিলু ইনদা কানজিকুম সালাসা, তোমাদের যে কানজ, বিশাল যেই ধনভাণ্ডার, এটা যখন পাওয়া যাবে, কোন কোন বর্ণনা কানজিল কাবা, কাবার কানজ, কাবার ধনভাণ্ডার, মানে কাবার উসিলায় প্রাপ্ত ধনভাণ্ডার। কাবার যে সম্মান, সে সম্মানের কারণেই ধনভাণ্ডার, বিভিন্ন ধনভাণ্ডারে এটা পরিবেষ্টিত। তো এটা দখল করার জন্য যুদ্ধ করবে সালাসা, তিনজন, কুল্লুহুম ইবনু খলিফা, সবাই খলিফা পুত্র। সুম্মা লা ইয়াসিলু ইলা ওয়াহিদিন মিনহুম, কিন্তু কারো হাতে এটা পড়বে না। অতুকবিলু রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক, কালো পতাকাধারীরা ওদিক থেকে আসবে, এটা বলা হয়েছে। তো ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউক্তালহু কওমুন, এমন হত্যা করবে তারা তোমাদেরকে যে কোন জাতিকে পৃথিবীতে এ ধরনের হত্যা করা হয়নি। ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন। তো এটার সাথে কিন্তু এটা কানজুল কাবা, কোন সন্দেহ নেই যে মানসুরা মাসালায় যে আজকে যে ঘড়িটার আমরা কথা জানতে পেরেছি, এটা অবশ্যই কাবা রিলেটেড একটি ধনভাণ্ডার। আর কাবাকে আল্লাহ সম্মানিত করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, প্রথম ঘর যেটা মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে, অবশ্যই সেটা আছে মক্কা নগরীতে। তো মানব জাতির জন্য তো কাবা, তো মানব জাতির জন্য তো জমজম পানি, মানব জাতির জন্য তো ইউজমা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। আরেক হাদিসে আল্লাহ বলেন যে এমন নিরাপদ হারাম, যে হারামের সমস্ত কিছুর ফলমূল এখানে নিয়ে আসা হবে, সমস্ত আবিষ্কারের প্রোডাক্ট গুলো এখানে নিয়ে আসা হবে আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। তো কাবা কেন্দ্রিক তো রিজিক, কারণ এখানে সালাত প্রতিষ্ঠা করা হয়। সালাদ তো এখান থেকে সূচনা হয়েছে, আর সালাতের সাথে সব রিজিকের সম্পর্ক। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, কঠিন ধৈর্য ধরে তুমি সালাতের উপর থেকো। না নাহনু নারযুকুক, যদি সালাতকে আঁকড়ে ধরো, সালাতের সাথে রিজিকের সম্পর্ক, নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেব। আকিবাতুল তাকওয়া, শেষ পরিণতি তো তাকওয়ারই হয়ে থাকে। সূরা তাহা 124 নম্বর আয়াত। এখানে তো সালাতের কারণে, সালাতের আশপাশে, সালাত গৃহের, সালাত মসজিদের আশপাশে রিজিক থাকবে আল্লাহর পক্ষ থেকে, এটা বোঝা যাচ্ছে। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দোয়াটি আমরা জানি, এটি হজ্জের প্রসঙ্গিত আয়াত, সূরা আল বাকারা, যেখানে এটা 201 নম্বর আয়াত। এর আগে পরে আয়াতগুলি সব হলো হজ্জের আয়াত, মানে কাবা রিলেটেড আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আমাদেরকে সৌন্দর্য দেন এই পৃথিবীতে। সৌন্দর্য বলতে এখানে সব নাজ নেয়ামত বোঝায়। অফিল আখিরাতে হাসানা, আখিরাতে সৌন্দর্য দেন, মানে সব ধরনের নাজ নেয়ামত। তো সেই নাজ নেয়ামতের মধ্যে অন্যতম এবং প্রধানতম জাগতিক নেয়ামত একটা হলো স্বর্ণ। তাহলে এই দোয়ার সাথে অবশ্যই স্বর্ণের কানেকশন রয়েছে, কারণ অফিল আখিরাতে হাসানা, আখিরাতে হাসানা দিন। আখিরাতে আমরা জানি প্রত্যেকটা বিল্ডিং একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা, গাছের কাণ্ডগুলি হবে স্বর্ণের। এই হাসানের সাথে এই হুসন জামাল, সৌন্দর্য, বিউটিফিকেশন, এর সাথে কিন্তু গোল্ডের সম্পর্ক রয়েছে। তো সেটা কারবার রিলেটেড হতে পারে। আজকে ঘটনার প্রেক্ষিতে সব মিলাচ্ছি আমরা। তাকিউল আরদু আফলাজা কাবিদেহা আমসাল উসতুয়ানাত মিনাল যাহাব, তিরমিজির একটি হাদিস রয়েছে যে জমিন বমি করে দেবে তার কলিজার টুকরোগুলোকে পিলারের মতো বিশাল বিশাল স্বর্ণের খণ্ড। পৃথিবী থেকে এখন একটা বের হবে। এই যে মক্কা যখন ক্যানেলে ভরে যাবে, পাহাড়ের উপরে প্রাসাদ নির্মিত হবে, তখন একের পর এক আল্লাহর আমলগুলো, কমান্ডগুলো, কিয়ামতের নির্দেশনাগুলো আসতে থাকবে, শুরু হয়েছে। তো এটা নিঃসন্দেহে এটি কিয়ামতের আলামত। এতক্ষণ যা বললাম, যে দলিলগুলো দিলাম, এর আলোকে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে আরেকটা
আহ যেটা আরো বিস্ময়কর আরেকটা জিনিস আসতেছে, সেটা হলো লা তাকুমু আস-সাআতু হাত্তা ইয়াহসারা আল-ফুরাতু আন জাবালিন মিন যাহাব। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফোরাত প্রকাশ করে দিলে স্বর্ণের একটি পাহাড়, মানে বিশাল মজুদ স্বর্ণের, এটা ফোরাত প্রকাশ করবে। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ এটা নিয়ে যুদ্ধ করবে। ফায়ুকতালু মিন কুল্লি মিয়াতিন তিসআতুন ওয়া তিসউন, প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন খুন হয়ে যাবে। এই ফোরাত যে সোনার পাহাড় প্রকাশ করে দেবে। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, যারা এই এই সোনার খনি বা পাহাড় দখল করতে যাবে, তাদের প্রত্যেক ব্যক্তি বলবে লা লিয়াকুনু আনাল্লাযী আনজু, যদি আমি একাই বেঁচে যেতাম। শতকরা 99 জন খুন হয়ে যাবে। এই ধরনের ঘটনা ঘটবে। এই হাদিসটি আলবানী সহিহ বলেছেন সহিহ আল জামির মধ্যে। তার হাদিস নাম্বার হলো 7423 নাম্বার। এই হাদিসটি আবার রয়েছে সহিহ মুসলিমের মধ্যেও, লা তাকুমু আস-সাআতু হাত্তা ইয়াহসারা আল-ফুরাত আন জাবালিন মিন যাহাব। আমি ফোরাতের কথা কিন্তু পরে আসতেছি, ফোরাত মানে কি। তো কিয়ামত কায়েম হবে না যখন ফোরাত প্রকাশ করে দিবে স্বর্ণের একটি পাহাড়কে। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ এটা নিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে, খুনাখুনি করবে। ফায়ুকতাল মিন কুল্লি মিয়াতিন তিসআতুন ওয়া তিসউন, প্রত্যেক 100 এর মধ্যে 99 জন খুন হয়ে যাবে। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, প্রত্যেক ব্যক্তি বলবে লা লিয়াকুনু আনাল্লাযী আনজু, আমি যদি নিষ্কৃতি পেতাম, নাজাত পেতাম। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 2894, সহিহ হাদিস। সম্মানিত বন্ধুরা, এখন ফোরাত মানে কি? ফোরাত বললে আমরা ফোরাত নদী বুঝি, এটা ঠিক না। কোরআনের ব্যবহার দেখুন, আমি আগে কোরআনে আসছি। সর্বশ্রেষ্ঠ ব্যবহার কোন শব্দের, সর্বশ্রেষ্ঠ ব্যবহার যেটা, সেটা পাবেন কোরআনে। সব রব্বুল আলামিন সে ইস্তেমাল, সে ব্যবহারটা করেছেন। এমন কি কারো জ্ঞান আছে? নাই। আল্লাহ কোন অর্থে ব্যবহার করছেন দেখুন। আপনি সূরা আল ফাতিরের এখানে 12 নম্বর আয়াত যদি আমরা দেখি, হাযা আযবুন, আল্লাহ বলছেন ওমা ইস্তাউল বাহরান, দুইটা নদী দরিয়া এক সমান হয় না। হাযা আযবুন ফুরাত, এটি হলো মিষ্টি পরিষ্কার পানি। সাইগুন শারাবহু, যার পানি পর্যাপ্ত এবং মানুষের গলায় সেটা নামে। ওয়াহাযা মিলহুন উজাজ, আর একটা হলো লবণাক্ত নোনা, যেটা গলাকে আড়ষ্ট করে ফেলে, নিচে নামতে চায় না। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা সাগরের নদীর উল্লেখ করেছেন। নদী দুইটা, একটা হলো পৃথিবীর ভূপৃষ্ঠের নদী, যেটা উপর দিয়ে আমরা দেখি, আর হলো ভূগর্ভস্থ নদী, সেটাও নদী, ভূগর্ভে আছে, উপরে প্রকাশ পায় না। তো সেটাও যদি মিষ্টি হয় তাহলে সেটা ফোরাত, মানে মিষ্টি পানি, মিষ্টি পানি নদী। এখানে নদীর প্রসঙ্গে এসেছে, এটাও ঠিক আছে। আবার ফোরাত মানে শুধু মিষ্টি পানি, যেটা সূরা আল মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আল মুরসালাত খুললে আপনারা দেখবেন, ও আসকাইনাকুম মাআন ফুরাতা, যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলাই তো সুউচ্চ পাহাড়, সুদৃঢ় পাহাড় তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, আলম, এখানে আয়াতগুলো আমি সব পড়ে দিচ্ছি। আলম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে ধারণকারী বানাইনি? আমাদেরকে ধারণ করছে পৃথিবী, ধরে রাখছে পৃথিবী। আহইয়াআন ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায়, ওয়া আমওয়াতা, মৃত অবস্থায়। ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন, আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতসমূহ, সুউচ্চ। ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, তোমাদেরকে পান করিয়েছি মিষ্টি পানি, সুপেয় পানি। এই আয়াতগুলোতে এখানে মাআন ফুরাতা 27 নম্বর আয়াত সূরা আল মুরসালাতের, এখানে কিন্তু নদী না, এটা হলো পাথর থেকে যে পানি বেরিয়ে আসে, পাথর। নদীর উৎস তো পাথরই। মুসা আলাইহিস সালাম যেমন লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন, পাথর থেকে ঝর্ণা বেরিয়েছে। ওয়া ইন্না মিনাল আহজারি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর আছে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তো এখানে মাআন ফুরাতা, মাআন ফুরাতা মিষ্টি,
নদীতে হোক, মরুভূমিতে হোক, পাহাড়ের উপরে হোক, অন্য যে কোনো জায়গায় হোক, মুতলাক পানি, সাধারণ যে মিষ্টি পানি, এটাকেও ফরাত বলা হয়েছে। তো এখানে আমি যে হাদিস আজকে আপনাদেরকে শুনিয়েছি, যে ফরাত প্রকাশ করবে সোনার পানি, সেখানে নাহারুল ফরাত শব্দটা নাই। কোন একটি হাদিসে সেখানে নাহারুল ফরাত, ফরাত নদী, ফরাত বলতে যে আমরা ইউফ্রেটিস নদীকে বুঝি, এটা হলো আমাদের একটা, কারণ ফরাত নদী আমরা শুনে আসছি সেই হিসাবে। কিন্তু আরবি ভাষায় ফরাত পানি আসলে বৃষ্টি পানি, সেটা নদীতে হোক, ভূগর্ভে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, যে কোনো জায়গায় হোক না ফরাত। তো যে ফোরাত বিশাল সামনের মজুদ প্রকাশ করবে, সেটা নাহারুল ফোরাত তো কোথাও নেই। সেটা আছে শুধু আল ফোরাত। এটা মিষ্টি পানিকে বোঝায়, বৃষ্টিতে যে মিষ্টি পানি নেমে আসে। বিশেষ করে মরুভূমিতে, মরু অঞ্চলকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আরব মরুকে সুজলা সুফলা করবেন, নদী ঝর্ণা ভরপুর করবেন এবং বাগ বাগিচায় পরিপূর্ণ করে দিবেন। না তাউদু লা তাকুমুস সাআ, সহিহ মুসলিমের একটি হাদিস, কিয়ামত কায়েম হবে না হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, যাবত আরব ভূমি বাগ বাগিচা আর নদ নদীতে পরিপূর্ণ না হবে। তাউদা ফেরত আসবে। তো এইটার জন্য তো আল্লাহ এখন প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছেন। আপনারা দেখেন সৌদি আরবে বন্যা হয়ে যাচ্ছে, গাড়ি টাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ বুক পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো এটা শুরু হয়েছে। হাসান মানে কি এখানে? যে মিষ্টি পানি প্রকাশ করবে সোনার খনি, এইটা। এই আল ফোরাত এখানে নাহরুল ফোরাত না। এখানে একটা সম্ভাবনা আছে ফোরাত নদী হওয়ার, তবে যেটা আমি যেটা বুঝতেছি, যে এখানে 95 থেকে 99% সম্ভাবনা এটা ফোরাত নামে, ফোরাত এখানে ফোরাত নদীকে বুঝায়নি, ফোরাত পানিকে বোঝানো হয়েছে। আকাশ থেকে নেমে আসা মিষ্টি পানি, বৃষ্টির দ্বারা বর্ষিত মিষ্টি পানির যে বিশাল স্রোত প্রবাহ তৈরি হচ্ছে। আচ্ছা, তো হাসরুল ফোরাতের একটা বৈজ্ঞানিক শব্দ। কি বিজ্ঞান এটা? বিজ্ঞান হলো, মরুভূমিতে যদি কোনো নদী আপনি দিতে চান, যেমনটি আরেকটি হাদিসে যেটা আরো গভীর নদী হয়ে যাবে, যদি আপনি মরুভূমিতে নদী দিতে চান, তো নদীর তো একটা পলিমাটির একটা আস্তরণ লাগবে নদীর একদম তলদেশে, যাতে পানিটা থাকে। না হয়তো মরুভূমির বালু রাশির মধ্যে পানি পড়লে নিচের দিকে চলে যাবে, সেটা ধারণ ক্ষমতা নাই বালুর মধ্যে। তো হাসরুল ফোরাত হলো এমন প্রবল বৃষ্টিপাত হবে, যে বৃষ্টিপাতের কারণে বালির সাথে বালুকণার, অজস্র বালুকণার সাথে যে পলি লেগে থাকে, সমস্ত পলিকে ধুয়ে মুছে হাসার করে, মানে এটাকে বালিকে মাটি থেকে পরিষ্কার করে নিচে নিয়ে যাওয়া হবে। কয়েকশো মিটার নিচে একটা পলির আস্তরণ করা হবে। পলির আস্তরণের উপরে নদী টিকবে, কারণ সেটা পানির ধারণ ক্ষমতা সম্পন্ন হবে। তো এটা করতে গিয়ে হাসরুল ফোরাত করবে, মানে ফোরাত মিষ্টি পানি কি করবে, বালু রাশিকে পরিষ্কার করে ডাস্ট বা ময়লাগুলোকে যে পলি মাটিতে সেগুলোর সাথে লেগে থাকে, এগুলোকে তলানিতে নিয়ে যাবে। আর এটা নিতে গেলে তো উপর একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখনই ওই যে পরিষ্কার করা যে বালু রাশির সাথে স্বর্ণ মিশে আছে, সেটা প্রকাশ পেয়ে যাবে। এই প্রবল বৃষ্টিপাত এখন হচ্ছে, এর আগে তো এখনই কেউ টের পায়নি, কারণ প্রবল বৃষ্টিপাত ছিল না। প্রবল বৃষ্টিপাত হলো মিষ্টি পানির উৎস। এই ফোরাত মানে বৃষ্টি বর্ষিত ফোরাত পানি, মিষ্টি পানির কারণে, মিষ্টি পানি যে হাসার করছে, সমস্ত ডাস্ট পরিষ্কার করছে, নিচের দিকে নিয়ে যাচ্ছে, আর উপরটা ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এর কারণে প্রকাশ হয়ে যাবে কি আছে সেখানে। প্রকাশ হয়ে গেছে প্রিয় বন্ধুরা। তাহলে আবার বলছি, ফোরাত মানে দুটাই। শুধু ফোরাত পানি মূলত মিষ্টি পানি, শুধু ফোরাত পানি মিষ্টি পানির একটা নদীও হয়। তো সেটার সাথে সাধারণত নাহরুল ফোরাত ব্যবহার হয়। নাহার মানে নদী,
নাহরুল ফরাত, কিন্তু এই হাদিসগুলিতে নাহার শব্দ নাই। অতএব জোরালো সম্ভাবনা হলো এটা মিষ্টি পানি, শুধু মিষ্টি পানি, প্রবল প্রবাহ সম্পূর্ণ মিষ্টি পানি, যেটা ইদানিং হচ্ছে। কিয়ামতের আলামত হিসেবে বৃষ্টি আসছে সৌদি আরবে, সামনে বরফ আসবে, নদ নদী হবে, মুষলধারায় বর্ষণের কারণে জঙ্গল গাছগাছালি পাক পাখালিতে ভরে উঠবে, সবই হচ্ছে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, এতক্ষণ যা বললাম সব মিলিয়ে আরো অনেক দলিল প্রমাণে আমার কাছে ক্লিয়ার যে এটাই সেই সোনার খনি যেটা নিয়ে যুদ্ধ হতে পারে। কারণ এটা একটা, যেমন বলা হচ্ছে, এটা একটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, সোনার পট্টি, ইন্টারন্যাশনাল সোনার পট্টিতে পরিণত হবে। সারা বিশ্বের সব জাতি আসবে এখানে ব্যবসা করার জন্য বা দখল করার জন্য, একটা কিছু হতে পারে। আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা তার নিয়ন্ত্রণের জানান দিচ্ছেন। পৃথিবীকে তিনি আর এই অবস্থা ছেড়ে রাখবেন না। এটা ইসলামিক শতাব্দী, কোরআনিক শতাব্দী, মুসলিম উম্মার শতাব্দী, মুসলিম সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী, মুসলিম বিজয়ের শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের শতাব্দী। অতএব এখন আমাদেরকে সেদিকে যেতেই হবে। আমাদেরকে সৃষ্টিকর্তার বিধি বিধানের পক্ষে যেতেই হবে, না গেলে আকাশ সাইজ করে দেবে। তো সেই সাইজ হওয়ার আগে নিজেরা আমরা ঠিক হয়ে যাই। আল্লাহ আমাদেরকে আখিরি জামানার এসব আলামত থেকে পরকালমুখী হওয়ার তৌফিক দিন। তো নবীজি যে বললেন, তোমরা এই সোনার পাহাড় দেখলে কেউ নিতে যেও না। নিয়ে কি করবা? সময় তো নেই। পৃথিবীকে ভোগ করতে গেলে তো সময় লাগবে, মহাপ্রলয় চলে আসবে, সময় কই তোমার? অর্থাৎ নিরুৎসাহিত করেছে যে এটার জন্য জীবন দিতে যেও না। জীবনের মূল্য সোনার চেয়েও বহু লক্ষ কোটি গুণ বেশি। জীবনটা হেফাজত করো। এখন আগে আগে দেখিয়ে হতা হয়ে গিয়া সামনে সামনে দেখতে থাকুন কি হয়। সময় সবকিছু প্রকাশ করে দেবে ইনশাআল্লাহ। তবে এটাই 99% সম্ভাবনা যে এটাই সেই হাসরাল ফরাতের ঘটনা। ফরাত মানে যদি মিষ্টি পানি হয়, তো মিষ্টি পানির বিপুল বর্ষণে এখন সেই সোনার খনি প্রকাশ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্যতার দলিল, যে ওনার রেখে যাওয়া হাদিসটি কিভাবে সত্য হলো, কানজুল কারবা হিসেবেও সত্য, হাসরুল ফরাত হিসেবেও সত্য, কিয়ামতের আলামত হিসেবেও সত্য। তিনি যে সত্য নবী ছিলেন, নির্ভুল নবী ছিলেন, তার প্রতিটি শব্দ এখন সেটা প্রমাণ বহন করছে। সারা বিশ্বের মানব জাতিকে আহ্বান করছে, আসো তারা ইসলাম কবুল করুন। আপনারা অন্তত পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ একবার হলেও জীবনে উচ্চারণ করুন, যাতে কিয়ামতের দিন আপনার আমলনামায় আল্লাহ যদি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ পান, তিনি আপনাকে ক্ষমা করবেন। জাহান্নামে পড়ে গেলেও সেখান থেকে তিনি উদ্ধার করবেন। আসুন আমার মানব বন্ধুরা, আসুন ইসলামের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। সৃষ্টিকর্তার এই শতাব্দী, আইয়ামুল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর যুগ, আল্লাহর সময় দিয়ে মানুষকে ওয়াজ করো, এটা আল্লাহর যুগ। শয়তানের যুগ না, শয়তান শেষ, দাজ্জাল শেষ হয়ে যাবে, সব শয়তানিক শক্তি শেষ হয়ে যাবে। এখন এটা রহমানের যুগ, এটা আল্লাহর যুগ, আইয়ামুল্লাহর যুগ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে এখান থেকে যা যা উপদেশ নেওয়া সেটা গ্রহণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।